বিয়ানীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভারতের পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উপজেলার দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মুড়িয়া, মাথিউরা, তিলপাড়া ও পৌরসভার কিছু অংশে বন্যা দেখা দিয়েছে। চলাচলের রাস্তা, হাটবাজার ও বসতবাড়ি বন্যা কবলিত হয়েছে। সিলেট বিয়ানীবাজার মহাসড়কের আঙ্গারজুর এলাকার উপর দিয়ে বইছে বানের পানি। বন্যা কবলিত মহাসড়ক, হাটবাজার সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। তিনি জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে গত শনিবার কন্ট্রোল রুম স্থাপন এবং ৬৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। গত কয়েকদিন ধরেই অতিবৃষ্টির ফলে বিয়ানীবাজার উপজেলার নানা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে ঠিক ফ্লাড সিচুয়েশন তৈরি হয়নি, কিন্তু জলাবদ্ধতার একটা বিষয় আছে। আমরা কুড়ারবাজার ইউনিয়ন সহ আবার দেখলাম পৌরসভা নানা জায়গা ঘুরে দেখেছি, মানুষ জলাবদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ৬৮টা বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা আছে, যথেষ্ট পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা আছে। কিছু কিছু ফ্যামিলি আমরা যেটু খবর পেয়েছি, কয়েকটা ফ্যামিলি ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যাদের যদি কারো সমস্যা হয় তাদের বসত বাড়িতে থাকতে, তারা যে কোনো সময় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারেন। এটা স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে, কারো কোনো সমস্যা হবে না। ত্রাণ সহ সার্বিকভাবে আমরা প্রস্তুত আছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, বিয়ানীবাজার জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। আসলে ওভারফ্লো হচ্ছে, আমাদের যে ধারণ ক্ষমতা নদীর আছে বা ডাইকগুলো, কোথাও ডাইক ভাঙার বা এরকম বড় ধরনের ভাঙনের কোনো খবর পাওয়া যায়নি। নদীতে যে পানি ধারণ করার কথা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে ওভারফ্লো হচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। আমরা আশা করছি যদি বৃষ্টিপাত কমে আসে, সময়ের সাথে সাথে এই পানির পরিমাণ কমে যাবে। সকাল 10:30 পর্যন্ত সর্বশেষ সেটা হচ্ছে 1 মিলিমিটারের কম পানি বিপদসীমার উপরে আছে। এটা বৃষ্টিপাত কম হলে আমরা আশা করছি কয়েক ঘন্টার মধ্যে এটা বিপদসীমার নিচে চলে যাবে। ৬৮টা আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে, যথেষ্ট পরিমাণ ত্রাণ, চাল সহ নগদ ক্যাশ মজুদ আছে। যদি যাদের দরকার হয় আমরা সার্বক্ষণিকভাবে আমাদের চেয়ারম্যান বৃন্দ আর ইউনিভার্সিটি মেম্বার যোগাযোগ করছি। আমরা তাৎক্ষণিকভাবে ত্রাণ বিতরণের জন্য সর্বোচ্চ রকম প্রস্তুত আছি। সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে সোমবার দুপুর 12টার দিকে পানি বিপদসীমার 0.46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই নদীর জকিগঞ্জের অমলশিদে 1.55 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় দুবাগ, শেওলা ও কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং বৈরাগী বাজারের সবজি ও মাছ বাজার প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এসব এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এত ভোগান্তি ও ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। ঝুঁকির মুখে রয়েছে কুশিয়ারা নদীর গজুকাটা এলাকার ডাইক। বিজিবি সদস্যরা বালু ভর্তি বস্তা ফেলে ক্ষতিগ্রস্ত ডাইক মেরামত করেছেন। তবে পানির চাপে এই বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।